এই যে ভারতের বাবরি মসজিদ, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী মনে করেছিলেন বাবরি মসজিদ ভাঙলে মনে হয় মুসলমানদের ইবাদত বন্ধ হয়ে যাবে, তারা মনে হয় ঘুমিয়ে পড়বে। বাবরি মসজিদ একটা তুমি বন্ধ করেছো, ধ্বংস করেছো, এই ভারতের বুকে হাজারটা বাবরি মসজিদ আল্লাহ আবার তৈরি করবেন। বাবরি মসজিদ প্রথম যেই ব্যক্তিটা কুরআন মেনেছিলেন ডাক্তার বলবর সিং, 3টা বিষয় তিনি স্নাতকোত্তর করেছেন, মাস্টার্স ডিগ্রি নিয়েছেন, অত্যন্ত শিক্ষিত একজন মানুষ, শিবসেনার সদস্য ছিলেন, তিনি কট্টরপন্থী হিন্দু রাজনৈতিক দল শিবসেনার একজন কর্মী ছিলেন। 1992 সালে 6 ডিসেম্বর সর্বপ্রথম তিনি কুরআন মেরে সবার আগে বাবরি মসজিদকে আঘাত করেছিলেন। সেখান থেকে ইট সুরকি বালি পাথর নিয়ে এসেছেন। হিন্দুদের মাঝে মাইকিং করা হয়েছে, তোমরা মুসলমানদের মসজিদের ইট বালু রূপে টয়লেট আর বাথরুম করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? বাবরি মসজিদের অবশিষ্ট এই ইট বালি বাথরুম করে দিয়েছিল। বাবরি মসজিদ ভাঙ্গার প্রথম কারিগর এই বলবর সিং। যখন তিনি বাড়িতে আসলেন, তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, মহাত্মা গান্ধীর তিনি আদর্শ বিশ্বাস করতেন। তিনি যখন জানতে পারলেন আমার ছেলে এত বড় অন্যায় কাজ করেছে, তিনি বললেন খবরদার, এরকম বেয়াদব ছেলে আমার বাড়িতে উঠতে পারবে না। বাড়ি থেকে বের করে দিলেন। 6 মাস তিনি রাস্তায় রাস্তায় ঘুরলেন। মাওলানা কালিম সিদ্দিকী তার সংস্পর্শে গেলেন। 1993 সালের 6 জুন তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে তিনি সিদ্ধান্ত নিলেন, যে হাত দিয়ে মুসলমানদের 700 বছরের ঐতিহ্য বাবরি মসজিদকে আমি ধ্বংস করেছি, এই হাত দিয়ে আমি অন্তত 100টা মসজিদ ভারতের বুকে নির্মাণ করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ডাক্তার বলবর সিং 2021 সালে মারা গেছেন। মারা যাওয়ার আগেই যে হাত দিয়ে তিনি বাবরি মসজিদকে ধ্বংস করেছিলেন, 91টা মসজিদ নির্মাণ করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আজকে সেই ভারতের বুকে আবার বাবরি মসজিদ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এই যে হুমায়ুন কবির নামে যে ব্যক্তি, যিনি এই মসজিদ করার পরিকল্পনা করেছেন, তিনি বলেছিলেন 300 কোটি টাকা লাগবে। 2 দিন আগের রিপোর্ট অলরেডি 501 কোটি টাকা দান বাক্সে জমা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়ের, আমি এই কথাটা এই জন্যই বললাম, ইসলামকে যত বাধা দেওয়া হবে, যেই জায়গায় ইসলাম যত বেশি বাধাগ্রস্ত হবে, ইসলামী আন্দোলন সেই জায়গায় তত বেশি ফল পুরুষ হবে ইনশাআল্লাহ।